বিশ্বাস করবেন কি না জানি না, আমার বাড়িতে যতদিনই এই মাছটা রান্না করা হয় ততদিনই ভাতের হাঁড়ি একদম চেটেপুটে শেষ হয়ে যায়। আপনাদেরও হয়ে যাবে যদি আপনারা পছন্দ করে থাকেন, তাহলে এভাবে রান্না করবেন, দেখবেন একদম প্রতি বেলাতেই ভাত দ্বিতীয়বারও রান্না করতে হতে পারে। এজন্যই বলছে, যখনই এই লইট্টা মাছটা রান্না করবেন আর এভাবে রান্না করবেন তখন ভাত একটু বাড়িয়ে রান্না করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে আমি একটি মজাদার লইট্টা মাছের রেসিপি শেয়ার করব। সেই সাথে শেয়ার করছি মানে ভালো মানের লইট্টা মাছ কোনটা হয় সেটা আপনাদেরকে চিনিয়ে দিব। এখন যেহেতু বর্ষাকাল, লইট্টা মাছ খেতে ভালোই লাগে। আর যে সাদা রঙের লইট্টা মাছটা হয় সেটা সবচেয়ে বেস্ট। যেটা লালচে হয় সেটা একটু শক্ত শক্ত থেকে যায়। এই রান্নাটা একদম ইজি, কিন্তু খেতে অসম্ভব মজা। যারা পছন্দ করেন না তাদের বিষয় অন্যটা, তাদেরকে নিয়ে আমি কথা বলছি না। প্রথমে আমি তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম ইজি, এটাতে কোনো আঁশ থাকে না, তাই কেটে নেওয়া খুব ইজি। রেখে দিয়ে এখন এই যে কড়াইতে তেল দিয়ে, তেলটা একটু বেশি করে দিতে হবে, একটু বেশি, অনেক বেশি না। তারপরে অনেকগুলো 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। আমি 1 কেজি রান্না করব, 1 কেজিতে আমার পরিবারে কিছুই হয় না। পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে তখন হলুদ, লবণ, মরিচ দিয়ে দিব। মরিচটা একটু বাড়িয়ে দিব আর লবণটা একটু কমিয়ে দিব, কেননা লইট্টা মাছ যেহেতু সামুদ্রিক মাছ, সেক্ষেত্রে লবণটা পরে অ্যাড করা যাবে, প্রথমে কম করেই দিতে হবে। মশলা যখন কষে এভাবে একদম উপরে তেল উঠে যাবে তখন এই মোটামুটি কষানো হয়ে গেছে আর কি, তখন আগে থেকে কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দিব। আমি ফ্রেশ টমেটো পাইনি, তবে ফ্রেশ টমেটো দিলে সেটা আরও একটু ভালো লাগে। এখন আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে টুকরো করে রাখা লইট্টা মাছগুলো দিয়ে দিব। লইট্টা মাছ কিন্তু অনেক নরম মাছ, তাই দেওয়ার পরে জাস্ট একটা নাড়া দিয়ে এই হলুদ মরিচগুলো মিশিয়ে ঢেকে দিতে হবে, বাস শেষ। আর কোনো নাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম লইট্টা মাছের লেটকা খিচুড়ি হয়ে যাবে। আমাদের পরিবারে মানে আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, দুই ফ্যামিলিতে লইট্টা মাছ যে এত প্রিয় ওদের, মানে ওর লইট্টা মাছ যদি হয় আর কোনো কিছু লাগেই না। আমার টিপস অনুযায়ী আপনারা অবশ্যই সাদা রঙের লইট্টা মাছটা কেনার চেষ্টা করবেন। এটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায়, মনে যেন এক একটা রসগোল্লা। আমার রান্না রান্না হতে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায়। আমার রান্না হয়ে গেছে, আর উপর থেকে গাছ থেকে পেরে আনা একদম ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছে। দেখেন ফাইনাল লুক, মনে হয় না এক একটা রসগোল্লা। আর গরম গরম ভাতের সাথে এই লইট্টা মাছ কিন্তু এতটা মজা লাগে বলার বাহিরে। আপনাদেরও ভালো লাগবে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন এবং অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক কমেন্টস করে যাবেন।